তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো আপনাদেরকে। হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও সাথে থাকবে আপনাদেরকে শোনানোর জন্য। পাশাপাশি আপনাদের কল, SMS, ফেসবুক পেজে যারা থাকবেন আপনাদের ইনশাআল্লাহ তাআলা আমরা নাম নেওয়ার চেষ্টা করব, কলগুলো শোনার চেষ্টা করব, SMS-গুলো পড়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান যেহেতু ধারাবাহিকভাবে সফরের 25 তারিখ পর্যন্ত আপনাদের সাথে থাকার আমরা চেষ্টা করব, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সাথে থাকব, 25শে সফর পর্যন্ত। আর 25শে সফর সাইয়্যিদে আলা হজরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মুবারক। আর এই উরুস মুবারকও শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মুসলমানগণ আশেকানে আউলিয়া আনন্দের সাথে উদযাপন করছে। আর দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাঠে, বিভিন্ন ময়দানে ইজতেমা জিকির নাতের আয়োজন করা হয়েছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মুবারক উপলক্ষে। ইজতেমা জিকির নাত আপনার শহরে যেখানেই ইজতেমার আয়োজন করা হয়েছে আপনি সেখানে অংশগ্রহণ করবেন। আর মাদানী চ্যানেল স্পেশাল তো আপনার জন্য আছেই, ঘরে বসেও অনেকেই আমরা অংশগ্রহণ করতে পারি, বা বিদেশে যারা আছি আমরাও কিন্তু নিজ জায়গা থেকে মাদানী চ্যানেলের মাধ্যমে ওরসে আলা হজরতে আমরা অংশগ্রহণ করব। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 100 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন শাহরুখ ভাই। ইনশাআল্লাহ তাআলা আলোচনা তার থেকে শুনবো আজকের যে বিষয় নেওয়া হয়েছে। বিষয় আপনাদেরকে জানানোর পূর্বে আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা খুবই চমৎকার, এবং আমাদের জন্য আমাদের জেহেনের মধ্যে, মন মানসিকতার মধ্যে মনে হয় একটি কথা আটকে গেছে। আশা রাখি আজকের আলোচনা শুনলে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা ইসলামকে খুব সহজভাবে পালন করতে পারবো এবং আদায় করতে পারবো। যেটা একটা ঘটনা দিয়ে শুরু করব। এক লোক ঘরে বসে কোরআনে পাকের তেলাওয়াত করতেছিল। তেলাওয়াত করতেছে রাস্তা দিয়ে একজন লোক প্যান্ট শার্ট পরা, সে অফিসে যাচ্ছে। যখন ওই লোকের ঘরের পাশ দিয়ে অতিক্রম করলো, সে শুনতে পেল যে এই ঘর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, কোনো পুরুষ লোক ঘরে বসে তেলাওয়াত করছে। সে একটু দাঁড়ালো, দাঁড়িয়ে ঘরের দরজা নক করলো। ওই লোকটা ঘরের ভিতর থেকে তেলাওয়াত অফ করে দরজা খুলে তাকে সালাম দিল। পথিক লোকটা সালামের উত্তর দিয়ে বলল, আমি এখান থেকে যাচ্ছিলাম, আপনার ঘর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, খুবই চমৎকার, খুবই ভালো,
কিন্তু আমি যতটুকু দেখলাম বা আমি যতটুকু শুনলাম, এর মধ্যে একটি আয়াতের মধ্যে যে কোনো একটি হরফের মধ্যে আপনি একটা জের বা জবর আপনি ছেড়ে গেছেন, অর্থাৎ এখানে আপনার একটু ভুল হয়েছে। আপনি আবার একবার দেখে নেন, এরপরে আপনি তেলাওয়াত করেন, আশা রাখি ভুলটা আপনার সমাধান হয়ে যাবে। যে ব্যক্তি তেলাওয়াত করছে তার মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্নতি লেবাস পরা। আর যে ব্যক্তি তেলাওয়াতের মধ্যে জের জবরে পার্থক্য করতে গিয়ে সে ভুল ধরছে, সে ছিল প্যান্ট শার্ট পরা, দাড়ি ছাড়া, দাড়ি তার ছিল না। এখন আমার প্রশ্ন হলো গিয়ে এখানে দর্শককে, ইসলাম যদি এত কঠিন হতো তবে প্যান্ট শার্টওয়ালা ব্যক্তি এত সতর্ক কিভাবে হলো? দাড়ি ছাড়া ব্যক্তি সে এত সতর্ক কিভাবে হলো? বোঝা গেল ইসলাম এত কঠিন নয়, ইসলাম অত্যন্ত সহজ। বিদায়ী আমরা প্যান্ট শার্ট পরা অবস্থায়ও কোরআনে পাকের তেলাওয়াত, হাফিজে কোরআনও আছে, হ্যাঁ আছে। প্যান্ট শার্ট পরা অবস্থায় আমরা কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি বা সূরা মুখস্থ করতে পারি অথবা নামাজ আদায় করতে পারি। ইসলাম অত্যন্ত সহজ বিদায়। আচ্ছা, ইসলাম অত্যন্ত সহজ বিদায়ী প্যান্ট শার্ট পরা ব্যক্তিও একজন এমন ব্যক্তির ভুল ধরল কোরআনে পাকের তেলাওয়াতের, যে সে সুন্নতি লেবাসেও ছিল, তার মুখে দাড়িও ছিল, টুপিও ছিল, তারপরেও ওই ব্যক্তিকে গিয়ে সে বলল যে ভাই আপনার তেলাওয়াতের মধ্যে এই জায়গাটাতে একটু ভুল আছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ওই ছোটবেলার ঘটনাটা, তার ওস্তাদ সাহেব তাকে যেখানে পড়াচ্ছেন, হ্যাঁ, এটার মধ্যেও জের বা জবরের একটা পার্থক্য ছিল। উস্তাদ যা পড়াচ্ছেন তিনি বারবার সেটা নয় পড়ছিলেন, হ্যাঁ ওটা ভুল ছিল, সে শুদ্ধভাবে পড়ছিলেন। তো আলা হযরতকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনাকে যা পড়ানো হচ্ছে আপনি সেটা কেন পড়ছেন না, আল্লাহ হযরত বলে আমি জানি না, আমার মুখ থেকে ওটাই বের হয় যেটা আমি পড়ছি। যখন ওস্তাদে করিম ভালো করে লক্ষ্য করলেন তখন দেখলেন তার পড়াটা ভুল ছিল, আলা হযরতের পড়াটা সঠিক ছিল। ইসলাম এত সহজ, ইসলাম এত আপনার ইজিভাবে যদি কেউ নিতে চায় তবে অবশ্যই তার জন্য ইজি। আজকের বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, দিন অত্যন্ত সহজ। দিন মানে ইসলাম, ইসলাম মানে ইবাদত করা, রিয়াজত করা, শরীয়তের হুকুমগুলো পালন করা, অতি সহজ। এখন এই অতি সহজটা আমরা আলা হযরতের জীবনী থেকেও কিছু জানবো, অন্য অন্য সাইড থেকেও আমরা জানার চেষ্টা করব। আজকের বিষয় নিয়েছি আমরা দিন অত্যন্ত সহজ। আলোচনায় যাওয়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক হামদে বারি তাআলা আমরা শ্রবণ করব। আমাদেরকে অনুষ্ঠানের শুরুতে হামদ শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله তব তারে মুস্তাফা ইসলাম পেল সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন বলো না কি করছিলে, প্রিয় বোনকে বললেন বলো কি তুমি করছিলে, আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে, কুরআন শুনে ওমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
sallallahu la ilaha illallah bolo hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur Muhammad sallallahu la ilaha illallah প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী, প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন মোর নবী, দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, পড়তেন তবু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা হামদে বারি তাআলা ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমাদের অনুষ্ঠানের এটা একটা রাখেছি আমরা কোরআনে পাকের তেলাওয়াত আর পাশাপাশি হামদে বারি তাআলাও শুনবো সকালে উঠে মাদানী চ্যানেলের মাধ্যমে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নাতে রসুলও কিন্তু আপনাদেরকে শোনাবো, তবে একটু আলোচনা করি আমরা। শাহরুখ ভাই থেকে মাদানী ফুল শুনবো। আজকের যে বিষয় নিয়েছি, দিন অত্যন্ত সহজ। যারা কঠিন করে আমরা ভাবি দিনকে, আমাদের কাছে খুবই কঠিন, আর যারা অত্যন্ত সহজভাবে এটাকে নিয়েছে তাদের কাছে অবশ্যই সহজ। আর আমি এটা উপলব্ধি আমার তখন হয়েছে যখন আমি দাওয়াত ইসলামীতে আসলাম। দাওয়াত ইসলামীতে আসার পূর্বে দর্শক আমার মধ্যেও এমন চিন্তা ভাবনা ছিল, দিন খুবই কঠিন, দিন আমল করা, দিনের মধ্যে ধাবিত হওয়া বা ইসলামের প্রতি ধাবিত হওয়া বা আমলগুলো করা খুবই কঠিন। দাওয়াত ইসলামীতে আসার পূর্বে আমার মধ্যেও এমন চিন্তা ভাবনা ছিল, দিন খুবই কঠিন। হালাল খেতে হবে, সত্য বলতে হবে, নামাজ পড়তে হবে, সুন্নতের উপর আমল করতে হবে, এসব কিছু ভাবতাম আর বলতাম দিন অনেক কঠিন। সবসময় কি সত্য বলা যায়? সবসময় কি নামাজ পড়া যায়? দিন অনেক কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, যখন এই সহজ পথ দাওয়াত ইসলামী আমাকে দেখালো যে না, দিন কঠিন নয়, দিন অত্যন্ত সহজ। এখন আমার কাছে আসলেই দিনটা খুবই সহজ লাগে এবং সহজভাবে নিতে পারছি, সহজভাবে আমলও করতে পারছি। আমাদের শাহরুখ ভাই আমাদের সাথে আছেন, দিন অত্যন্ত সহজ হিসাবে কিছু কথা আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই মাশাআল্লাহ, আজকে অনুষ্ঠানের বিষয় দিন অত্যন্ত সহজ। জি, ইসলাম আসলে দর্শক শ্রোতা এবং জাকির ভাই, ইসলাম অত্যন্ত সহজ বিধায় আজ দেখেন আমরা সহজেই যে কোনো পরিস্থিতিতেই ইসলামের যে কোনো বিধানগুলো সহজে পালন করতে পারছি। আর আমার আল্লাহ তাআলা স্বয়ং কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, সূরা বাকারা 185 নং আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা মানে ইসলামকে কি করেছে? সহজ করে দিয়েছে, কঠিন করতে চায় না আল্লাহ তাআলা। এরকমই সারমর্ম অনেকটা আয়াতের এরকম করে বলেছেন। এছাড়া হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আল্লাহ তাআলা বলেছেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে, ইনাদেরকে আনহুমাদেরকে, যে ওনারা যাতে সুসংবাদ শোনে মানুষদেরকে যে ইসলাম হচ্ছে অত্যন্ত সহজ ধর্ম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন বিধান, যেখানে মানুষ যদি কেউ ইসলামের মধ্যে প্রবেশ করে তাহলে তার জন্য সেটা কখনো কি হয়ে যায় না, বোঝা স্বরূপ হয়ে যায় না, বরঞ্চ সে সেটা আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে, উচ্ছ্বাসের সাথে সেটাকে কি করতে পারে, চালিয়ে নিয়ে যেতে পারে। এভাবে করে ইসলামকে দেওয়া হয়েছে। আসলে ইসলামের দেখুন আপনি কোন বিষয়টি আমি বলতে যাব, আসলে প্রত্যেকটা বিষয় যদি আমি আলাদা আলাদা বলি না, অনেক বর্ণনা হয়ে যাবে।
কিন্তু আপনি যে শুরুতে একটি ঘটনা বলেছিলেন, এই ব্যক্তি প্যান্ট শার্ট পরা ব্যক্তি, দেখুন উনিও কোরআনে পাকে তিলাওয়াত করেছে, সুন্নতে লিবাস আছে, আর সে ব্যক্তি প্যান্ট শার্ট পরা ছিল, কিন্তু সেই ব্যক্তি ওনার জ্ঞান আছে বিদায়, অর্থাৎ উনি ওই ইলমটা অর্জন করেছে বিদায়। আর ইলম অর্জন করা যে সহজ ওনার জন্য, এটা দ্বারাই বোঝা যায়। বেশিরভাগ মানুষ এমন দেখা যায় যে অনেক সময় মাকতাবুল মদিনায়ও এমন ব্যক্তি এসে দেখা যায় যারা এসে মানে এটা খুঁজে যে আমাকে বাংলা কোরআনে তর্জমা দেন, তর্জমা না বাংলা, অর্থাৎ আরবি বাংলাটা, আরবি উচ্চারণে বাংলা উচ্চারণটা সরাসরি দিতে বলে। তো আমরা ওনাকে ইনফারেতে কোশিশ করতে থাকি, দেখুন আসলে কোরআনে পাক এটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অনেক বড় একটা নিয়ামত, এবং এটা তিলাওয়াতের তো অসংখ্য ফজিলত এটা রয়েছে, নেকি আলাদা বিষয়। কিন্তু এই যে কোরআনে পাক আপনি বাংলা তিলাওয়াত করবেন, এই বাংলা তিলাওয়াতের মধ্যে কিন্তু কি নেই, শুদ্ধতা নেই, এর মধ্যে ভুল রয়েছে, এবং আপনার ভুল হবে পড়লে, উচ্চারণে ভুল হবে। এখন ওনারা মনে করছেন যে এটা আমি যদি বাংলা উচ্চারণ পড়ি আমার জন্য সহজ হবে। নয় দর্শক শ্রোতা, যদি আমি এই যে কোরআনে পাকের তেলাওয়াত আরবি ভাষায় দেওয়া হয়েছে, এই আরবি অত্যন্ত সহজ যদি আমরা এর মাখরাজ শুদ্ধভাবে বুঝে যাই, আদায় করতে জানি, এবং যে এই রুলসগুলো রয়েছে, আমাকে কোরআনে পাক তিলাওয়াত করতে গেলে কোথায় আমার টানতে হবে এবং কোথায় থামতে হবে, এবং কোথায় আপনার, অর্থাৎ কোরআন এক একটা তো এক একটা মাখরাজের কথা কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, তার তিলের সহিত তেলাওয়াত করা। তো এই বিষয়গুলো যদি আমি জানি তাহলে আমার জন্য কোরআন পাকের তেলাওয়াত সহজ হবে। সেজন্য আমরা উৎসাহিত করি যে আলহামদুলিল্লাহ আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে অত্যন্ত সহজভাবে কোরআন তেলাওয়াত করার জন্য মাদানী কায়দা দিয়ে দিয়েছেন। এত সুন্দর মাদানী কায়দা মানে প্রথম দেখেছি দাওয়াত ইসলামে, এত সহজভাবে বিষয়গুলো আমাদের কাছে আগে কেউ পৌঁছাতে পারেনি। দেখুন এর প্রভাব দেখুন জাকির ভাই, আমার পার্শ্ববর্তী এলাকায় যেখানে অনেক বড় একটি মাদ্রাসা রয়েছে, কিন্তু ওই মাদ্রাসায় অনেক আগে থেকেই কি হতো, কোরআন পাকের তিলাওয়াত করানো হতো, বাচ্চাদেরকে কায়দা পড়ানো হতো। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমির আহলে সুন্নাত এমন মাদানী কায়দা দিয়েছেন যে মাদানী কায়দা আজ ওখানে পড়ানো হচ্ছে। তার মানে নিশ্চয়ই এটা ওই কায়দা থেকে আরো সহজতর করে দিয়েছেন। একদম গ্রাম অঞ্চল থেকে একজন ছেলে, একজন ভাই আমাকে SMS করছিল। সে বলল, ভাই আমি কোরআনে পাক শিখতে চাই, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়, কোরআন শিখে পড়ুন, ঠিক আছে? অনুষ্ঠান দেখে তার মধ্যে আগ্রহ আসলো যে আমিও কোরআন শিখতে চাই। ওই লোকটা আমাকে SMS করলো, ভাই আমি কোরআন শিখতে চাই, কিভাবে শিখতে পারি? তো আমি তাকে বললাম, আপনার কাছে সময় কতটুকু আছে? যার কাছে সময় আছে সেই কোরআন শিখতে পারবে, সময় না থাকলে তো শিখতে পারবে না। ও বলল যে ভাই আমি দোকান দেই, দোকানে বসি, যখন কাস্টমার আসে তখন বিজি, যখন কাস্টমার না থাকে তখন আমি ইজি। তো আমি বললাম একটা সুযোগ আমার কাছে ভালো আছে, লোকটাকে কোরআন শিখা সহজ করে দেওয়া। যদি আমি সহজ করে দিতে পারি, যেটা দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছে, ওই সহজটা যদি তাকে আমি দিতে পারি তবে সে শিখতে পারবে। এখন যদি আমি তাকে বলি কোরআন পড়া এত সহজ না, আপনি দোকানে বসে বসে শিখবেন, এটা বলিনি আমি বলছি ভাই আপনার জন্য একদম সহজ কোরআন শেখা, দোকানেই তো সারাদিন থাকেন আপনি। আমি বললাম আপনি এক কাম করেন, প্লে স্টোরে গিয়ে এরপরে দাওয়াত ইসলামীর যে অ্যাপসগুলো আছে এখানে দেখবেন মাদানী কায়দা নামে একটা অ্যাপস আছে। আমি বলছি এটা আপনি প্রথমে ডাউনলোড করেন। ও ডাউনলোড করলো, ডাউনলোড করার পরে আমি বললাম যে আপনি প্রতিদিন একটা হরফ শিখেন, একটা অক্ষর শিখেন প্রতিদিন, যাতে করে আপনার 30 দিন লাগুক, 35 দিন লাগুক, যতদিন লাগুক, যাতে করে অক্ষরগুলো আপনি আগে ভালো মতো শিখতে পারেন, ভালো মতো আদায় করতে পারেন। আপনি একটা অক্ষর শিখবেন আর আমাকে আবার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিয়ে দিবেন, আজকে এই অক্ষরটা শিখছি, আমি দেখবো ওটা ওই সঠিক মতন হয়েছে কিনা। এখন মোবাইল অ্যাপসের মধ্যে কাজ কি দিছে দাওয়াত ইসলামী, যখন আপনি আলিফ এর উপরে টাচ করবেন তখন সে অডিও শোনাবে। যদিও আমি জানি না এটা আলিফ বা উচ্চারণের ক্ষেত্রে আমার জানা নেই, কিন্তু আমি যখন এই আলিফের উপরে টাচ করব তখন সেটা আমাকে অডিও শোনায়, মোবাইলের মাধ্যমে, এটা অ্যাপসের মাধ্যমে অডিও শোনায়। এটা আলিফ, আলিফের উচ্চারণ কিভাবে, বা এর উচ্চারণ কিভাবে, তা এর উচ্চারণ কিভাবে, পুরোটা অডিওতে শোনায়। যখন এই ইসলামী ভাইকে আমি সহজ করে দিলাম, সে আমাকে 2 দিন পরে আবার মেসেজ করছে, বলো ভাই একদিনে একটা না, আমি একদিন তো আরো বেশি পারি, তার কারণ এখানে অডিও আমি শুনতেছি কি বলতেছে, আর উচ্চারণটা কিভাবে করতে হবে আমার তো মনে হয় একদিনে আমি 1 পৃষ্ঠা শিখতে পারবো। আমি বলছি না, এত তাড়াহুড়া করার দরকার নেই, যখন আগ্রহ আছে ধীরে ধীরে শিখতে থাকেন আপনি যতটুকু সম্ভব। দেখেন যেহেতু দিন অত্যন্ত সহজ, অবশ্যই অবশ্যই আমি তাকে সহজ করে বুঝাতে পারলাম,
সেও সহজ করে এটাকে অ্যাকসেপ্ট করতে পেরেছে, আর এই কারণেই সে অতি সহজে কিন্তু কোরআনটা শিখতে পারে। দেখুন এখানে কিন্তু আপনারও একটা কোশিশের বিষয় রয়েছে। আপনি যে ওনাকে চেষ্টা চালিয়েছেন শেখানোর জন্য আগ্রহ, ওনাকে সহজ করে দেওয়ার আগ্রহ যেটা, সেটা আমার আপনার মধ্যে থাকতে হবে। আসলে এই যে বলেছেন আপনি, দেখুন আপনি ঘরে বসেই অথবা আপনি যেখানে থাকুন না কেন, পবিত্র স্থান, অপবিত্র জায়গায় নয়, পবিত্র স্থানে আপনি কি করতে পারেন, এই তিলাওয়াতটা, এই কোরআন পাক শেখার জন্য যে কায়দা, সেটা আপনি সহজে কি করতে পারেন, শিখতে পারেন। তাহলে এর জন্য কোনো স্থান ফিক্স নয় আমার জন্য। এর জন্য আমি যে অজু করে করতে হবে, দেখুন আপনি অ্যাপসের মাধ্যমে শিখছেন, তাহলে এখানে আপনার অজুরও তেমন বাধ্যকতা প্রয়োজন নয়। অজু হচ্ছে আদব, অজু করাটা হচ্ছে আদব। আর আমি যদি সরাসরি কায়দা অর্থাৎ আরবি হরফ টাচ করে পড়ি, মানে একেবারে বইয়ের সাথে, তখন অজু আমার জন্য ফরজ রয়েছে। আপনার হ্যান্ড স্পর্শ করব, জি জি, স্পর্শ যখন করব, তখন আমার অজু যেটা শরীয়তের হুকুম রয়েছে। শাহরুখ ভাই, সহজ আমাদেরকে করে দিতে হবে সাধারণ মানুষের জন্য। জি, যখন আমরা বিষয়টাকে সাধারণ মানুষের কাছে সহজ করে তুলবো, তখন তারা সহজভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে। জি, এখন তো বিষয় হয় যে আসলে জাকির ভাই, অর্থাৎ ইসলামকে জানবে শুধুমাত্র তারাই যারা মাদ্রাসায় পড়ে, বা যারা আলেমে দিন, বা যা আলেম সমাজের সাথে সম্পৃক্ত রয়েছে, শুধুমাত্র তাদের মধ্যে ইসলাম সীমাবদ্ধ। কিন্তু দ্বীন ইসলাম তো সবার মাঝে, একটা মাসলা জানার অধিকার আমার আপনার সবারই আছে। একটা কোরআন পাকের আয়াতের তেলাওয়াতের তরজমা বোঝার আমার আপনার অধিকার সবারই আছে, উম্মতে মুহাম্মাদের সবার আছে। সুন্নতের উপর আমল করা, এটা কিন্তু শুধুমাত্র আলেমে দ্বীনদের জন্য নয়, বা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য নয়, এটা আমার আপনার সবার জন্য। আমি চাইলেও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারি। এখন আমরা যারা সমাজের মধ্যে রয়েছি, যারা আধুনিক সমাজের মধ্যে বাস করি, তাদের মধ্যে এটা চলে এসেছে যে না, এটা হচ্ছে ওল্ড কালচার, বা এটা পালন করবে যারা সমাজের আলেমে দ্বীন রয়েছে, তারা পালন করবে, এটা আমি কিভাবে পালন করব, তাদের মধ্যে এরকম কাজ করে চিন্তা ভাবনা এগুলো। জি, আবার কঠিন করে নিয়েছে বলে আমি যদি সুন্নতি লেবাস পরি, বা আমি যদি ইমামা পরি, তো আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, আমাদের যে কালচার আছে, সেখানে আমি যেতে পারবো না, এমন একটা চিন্তা ভাবনা তাদের মাথায় আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া, যখন কোনো ব্যক্তি ইমামা পড়ে, ওই সকল কালচারের মধ্যে যায়, ওই সকল অনুষ্ঠানের মধ্যে যায়, যদি 1000 মানুষ থাকে, তো 1000 মানুষের মধ্যে ওই একজন ব্যক্তি যে ইমামা পড়ে গিয়েছে, 1000 মানুষ 1000-এর দিকে তাকাবে না, ওই একজনের দিকে তাকাবে। 1000 মানুষ একজনের দিকে তাকাবে বলে এই ব্যক্তিকে যে আমার নবীর সুন্নাতকে পরিপূর্ণ আদায় করে এরপরে এখানে এসেছে। আমি একটা মাদ্রাসাতুল মদিনা বালেগান পড়াতাম। মাশাআল্লাহ, ইসলাম যে দিন যে কত অত্যন্ত সহজ, আমি দাওয়াত ইসলামীতে আসার পরেই ধাপে ধাপে এটাকে অনুভব করতেছি। হ্যাঁ, আল্লাহ তাআলার অনেক বড় দয়া, দিন অত্যন্ত সহজ। তো প্রথমে দাওয়াত ইসলামীর সিস্টেম যেটা মাশওয়ারা করলাম ওই মসজিদে, আমি চাই এই মসজিদে বালেগান পড়াতে, বড় ইসলামী ভাই যারা আছে কোরআন পড়তে পারেন তাদেরকে পড়াতে চাই। তো যখন মাশওয়ারা হলো শাহরুখ ভাই, তখন ইমাম সাহেবও ছিলেন, মুয়াজ্জিন সাহেবও ছিলেন, এবং আমাদের ইসলামী ভাইরাও ছিলেন। তো সবাই পরামর্শ দিল ফজরের পরে পড়ালে ভালো। কিন্তু আমি যেখান থেকে আসবো ওই মসজিদে পড়াতে 50 টাকা গাড়ি ভাড়া আছে। এখন ফজরের নামাজ এসে আমাকে এখানে পড়তে হবে, আর ফজরের নামাজের পরেই সবাইকে নিয়ে বসে পড়াতে হবে। এখন এত দূর থেকে আসা, ফজরের আগে রওনা করা, পৌঁছানো, এরপর পড়ানো, একটা গেল। এখন আমি যদি এটাকে অনেক বড় কঠিন মনে করতাম, তবে আমার পক্ষে সম্ভব ছিল না। আমি এটাকে সহজ মনে করে নিয়েছি। এখন যারা পড়তে আসছে, তাদের মধ্যে একটু সমস্যা। তারা বললো আমরা অনেকে নাইট করি, রাত্রে ডিউটি করি, তারা সকালে পড়তে পারবো না। যারা দিনে ডিউটি করে তারা সকালে পড়তে পারবে। দিনে যারা ডিউটি করে তাদের 9টা থেকে ডিউটি, ফজরের পরে পড়বে, এরপরে বাসায় গিয়ে ফ্রেশ হয় অফিসে যাবে। যারা নাইট ডিউটি করে তারা বাসায় আসেই সকাল 9টায়, তারা সকালে ফজরের পরে পড়তে পারবে না। তাদের জন্য আমি সহজ করে দিলাম কি, ঠিক আছে তাহলে আপনারা কাম করেন, আপনারা এশারের পরে পড়েন। 9টা বাজে অফিস থেকে এসে বাসায় গিয়ে ফ্রেশ হয়, এরপরে মসজিদে চলে আসবেন বালেগানে পড়ার জন্য। এখন 2 ক্লাস হয়ে গেল, 2 শিফট হয়ে গেছে। সকালের শিফটেও আমি 25 জন ছাত্র পেলাম, আর রাতের শিফটেও আমি 25 জন ছাত্র পেলাম। এখন যারা পড়তে আসছে তারা বলতেছে আমাদের জন্য সুবিধা, সকালে ক্লাস করতে পারলাম না, হয়তো রাত্রে করলাম। আবার অনেক ছাত্র এমনও আছে যারা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করে, তারা কিন্তু আবার 2 ক্লাসের মধ্যে বসতেছে। অর্থাৎ দিনকে যখন আমরা দিনকে মানুষকে বুঝাতে চাই, আমরা সর্বপ্রথম যদি আমরা এটাকে সহজ বানিয়ে দেই বা সহজ করে নেই, তবে আমাদের সামনে যারা আছে, যারা আমাদের থেকে দিন শিখতে চায়, তারা কিন্তু অতি সহজ এটা নিয়ে নিবে। এখন পাগড়ি পরলাম, পাগড়ির যদি এত
কিচ্ছা কাহিনী তাকে শোনাই বা পাগড়ি নিয়ে যত কঠিন করে দেই, তখন যে ব্যক্তি নতুন পাগড়ি পরা শুরু করবে সে তো তার মধ্যে তো আর উৎসাহ সেটা উৎসাহ আসবে না। থাকবে না। মামা শরীফ পড়া এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটা বলে যায়নি যে এই আমামা শরীফ শুধুমাত্র আলেমে দিনদের জন্যই, এই আমামা শরীফ শুধুমাত্র হাফেজদের জন্য, এই আমামা শরীফ শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়ালেখা করেছে তাদের জন্য, এমনটা নয়। আপনি প্যান্ট শার্ট পরেন কিন্তু আপনার মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি নাই, আমার নবীর সুন্নত, তাই বলে এটা যে আমি আমামা শরীফ পড়তে পারবো না এটা নয়। আপনি আমামা শরীফ পড়ুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে উৎসাহিত দিচ্ছে, আমি যদি এই সুন্নতের উপর আমল করি, যে সুন্নতে আমল করা তো অনেকগুলো নেকিও হচ্ছে, তাই না? তো এখানে বিষয় হচ্ছে আসলে আমি যদি ইসলামকে সহজ করে নিই তাহলে আমার জন্য সহজ, আর আমি যদি সেটাকে বোঝা মনে করি তাহলে সেটা আমার জন্য বোঝা হয়ে যাবে। কেননা দেখুন আজকাল জাকির ভাই একটা বিষয় দেখা যায় যে অনেক এই যুবক ভাইরা, মানে বন্ধু আমাদের অনেকে থাকে বা এরকম অনেকের সাথে চলাফেরা করেছি, আমি নামাজ পড়তে যাচ্ছি, আমার ওই ভাইটাকেও ডাকলাম, ভাই নামাজে আসো আমার সাথে, নামাজ আজানের সময় হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, তো নামাজ পড়তে সে গড়িমসি দেখাচ্ছে। কেন ভাই? আমার এই কাপড় পাক নাই, বা আমার আমি এই প্যান্ট পরে কিভাবে মসজিদে যাব? আসলে এমনটা তো নয়, আপনি প্যান্ট শার্ট পরে যে নামাজ আদায় করতে যেতে পারবেন না এমন তো কোনো বাধা নেই। আপনি যে নামাজের জন্য যে শর্তগুলো রয়েছে, যে আমার সতর ডাকা, ঠিক আছে, এবং নামাজের যে ফরজগুলো রয়েছে ভিতরে এবং বাইরের, এই ফরজগুলো যদি আমি আদায় করে নিতে পারি তাহলে আমি অবশ্যই নামাজ পড়তে পারবো মসজিদে গিয়ে। হাজারো কলেজ স্টুডেন্ট আছে, আমি বলে লাখ কলেজ স্টুডেন্ট আছে যারা কলেজে যাওয়ার পরে যখন জোহরের নামাজের সময় হয় তাদের ব্যাগের মধ্যে টুপি থাকে বা পকেটে টুপি থাকে, ওই ড্রেসে ওই অবস্থাতে তারা জোহরের নামাজ আদায় করে। হাজার নয়, আমি বলবো লক্ষ কলেজ স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে পড়ে যারা এভাবে করে নামাজ আদায় করে। শুধু তারা নয়, যারা চাকরিজীবী রয়েছে এমন অনেক ভাইয়ের আছে যারা নামাজের সময় হয়েছে বাস সে নামাজে চলে যাচ্ছে, সে যে অবস্থায় থাকুক না কেন, যদি অন্তরে নিয়ত থাকে অবশ্যই। আর যদি এটাকে সহজভাবে আমরা নিতে পারি, যেখানেই থাকি না কেন সেখানেই দিনকে আমরা আমল করতে পারি, দিনকে আমরা, কারণ আল্লাহ তাআলা তো পুরো পৃথিবীর জমিনকে কি করে দিয়েছেন, সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন। তো আমি যেখানে যে পরিস্থিতিতে থাকি না কেন, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমি নামাজ আদায় করি অবশ্যই। তাহলে আমার জন্য যে শর্ত হচ্ছে কি, আমার পাক পবিত্রতা বা আমার অন্তরের ইচ্ছা, আমার যদি অন্তরের সঠিক ইচ্ছা থাকে তাহলে আমি সেটা সহজে আমল করতে পারবো। আপনি যখন কোনো আলিমে দিনের শরণাপন্ন হবেন, কোনো আলিমে দিনের কাছে পরামর্শ চাইবেন, তখন ওই আলিমে দিন আপনার কথার ভাবটা বুঝবে যে আপনি কি চান। আপনি অনুশোচনা করছেন বা আপনার মধ্যে এটা আছে কি হ্যাঁ এখন এই ভুলটা হয়ে গেছে, এই কাজটা হয়ে গেছে, ইসলাম কি বলে, তখন দেখবেন আলিমে দিন আপনাকে একটা সহজ পথ দেখিয়ে দিবে, এভাবে আপনি করেন। দাওয়াত ইসলামীতে আমি এই জন্য বলি যে দাওয়াত ইসলামীতে না আসলে ওই চিন্তাই হয়তো বা আমাদের মধ্যেও থাকতো যে ইসলাম অনেক কঠিন, ইসলাম অনেক কঠিন। প্রায় সময় কিন্তু কিছু পিকচার দাওয়াত ইসলামীর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে, সফরে থাকে বা যেখানেই থাকে, চাদর সাথে থাকে, খয়রি চাদর, রাস্তার পাশে বিছিয়ে নামাজ আদায় করে নেয় মোবাল্লিগরা। অনেকবার দেখেছি আমি এরকমের, না যারা মাদানী কাফলায় যায় বা অন্যান্য কাজে সফরে যায়, তো নামাজের সময় হয়ে গিয়েছে, গাড়ি থামিয়ে রাস্তার পাশে আর নামাজ আদায় করে নিচ্ছে তারা। তো ইসলাম সহজভাবে নেওয়া, সহজভাবে গ্রহণ করা, সহজভাবে পালন করা, এই চিন্তা যখন থাকবে তখন অবশ্যই ইসলাম আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এই অনুষ্ঠানে। এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের কলগুলো শোনার চেষ্টা করব, SMS আর ফেসবুক পেজে যারা আছেন আপনাদেরও নাম নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি আমাদেরকে নাতে রসুল শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিনা صلي على محمد আমি মদিনায় যাব আজি না হয় তো কাল যাব
নবী আমাকে ডাকবে, আজ না হয়তো কাল যাব, সাল্লি আলা রসুলিনা, সাল্লি আলা মুহাম্মদ। এমন দয়া করো খোদা আমার নয়নে, এমন দয়া করো খোদা আমার নয়নে, এমন দয়া করো খোদা আমার নয়নে, যেন থাকে নবীর ছবি আমার নয়নে। বলে আমায় বলো তুমি উম্মত কার ফেরেশতা, বলে আমায় বলো তুমি উম্মত কার, প্রিয় নবীর প্রিয় নবীর প্রিয় নবীর ছবি দেখো আমার নয়নে, প্রিয় নবীর ছবি দেখো আমার নয়নে, প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে, লাগাবো সুরমা বানিয়ে আমার নয়নে, লাগাবো সুরমা বানিয়ে আমার নয়নে, এমন দয়া করো খোদা আমার নয়নে, তোমার ভালোবাসায় ওগো আমার প্রিয় নবী, তোমার ভালোবাসায় ওগো আমার প্রিয় নবী, রয়েছে অশ্রু ফোয়ারা আমার নয়নে, রয়েছে অশ্রু ফোয়ারা আমার নয়নে, এমন দয়া করো খোদা আমার নয়নে, যেন থাকে প্রিয় নবীর ছবি এ নয়নে। শ্রবণ করতেছিলাম আমাদের রাশেদ মাদানী ভাই থেকে, খুব মদিনা মদিনা কালাম রাশেদ ভাই আমাদেরকে সবসময় শোনান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবসময় কালাম শোনা এবং অন্তরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা
বৃদ্ধি করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা কালামও শুনতেছিলাম, আলোচনাও শুনতেছিলাম। কয়েকটা কল নিব দর্শক শ্রোতার, এরপরে ফেসবুকে যারা আছেন আপনাদের নামগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মানি। আমি সবসময় দেখি চ্যানেলটা ভালো লাগে, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমি এবং অনেকটা পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের সকলকে ভালো রাখুক আল্লাহ। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখে আপনার মধ্যে পরিবর্তন হয়েছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। সবসময় মাদানী চ্যানেল দেখবেন, নিজেও দেখবেন, অপরকেও দেখার জন্য দাওয়াত দিবেন। পরবর্তী কল দেন। আরাফাত হাসান। আমি এই অনুষ্ঠানটা দেখতেছি, সুন্দর লাগে। আমাদের আম্মা সারাদিন এটাই দেখে, মাদানী চ্যানেলের পক্ষ থেকে আমি দোয়া করি। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। অনেক দর্শকের অনেক আবেগপূর্ণ কল থাকে আমাদের জন্য, অনেক সুন্দর অভিমত আপনারা দিয়ে থাকেন। অভিমতের মাধ্যমে জানতে পাই আমরা বা বুঝতে পারি যে চ্যানেলকে আপনারা কত কাছ থেকে দেখেন বা কত ভালোবাসেন বা কত আগ্রহ সহকারে আপনি দেখেন। আল্লাহ তাআলা ভালো রাখুক, আপনাদেরকে সবসময় দোয়া করি। পরবর্তী কল দেন। আমার বাড়ি পাবনা। আমি এই অনুষ্ঠানটা নিয়মিত দেখি। আপনাদের অনুষ্ঠানটা এত ভালো লাগে, সুন্দর লাগে। এই চ্যানেলটা এখনো চলছে ইনশাআল্লাহ। সবাইকে বলি আপনার সব কিছুই ভালো লাগে, এইটার জন্য 12 মাসে চালু থাকে। আমার জন্য দোয়া করেন। অনুষ্ঠান ভালো লাগার পিছনে আপনাদের সহযোগিতা, আর সেটা কিভাবে? 2-3 দিক থেকেই আপনাদের সহযোগিতা আছে, বিদায় কিন্তু এই অনুষ্ঠান এত ভালো লাগে আপনাদের কাছে। নাম্বার 1, আপনাদের আর্থিক সহযোগিতা আমাদের সাথে আছে, করছেন, আরও করবেন, আশা রাখি এটা। এজন্য অনুষ্ঠান সুন্দরভাবে আপনিও দেখেন বা অন্যরাও দেখে। নাম্বার 2, অনুষ্ঠানের মধ্যে আপনারা যে অংশগ্রহণ করেন আপনাদের কল SMS এর মাধ্যমে, এজন্য অনুষ্ঠানের সৌন্দর্যটা আরও বেড়ে যায় যখন আপনাদের এমন অভিমত আসে। নাম্বার 3, অনুষ্ঠান দেখার পরে আপনাদের মধ্যে যে পরিবর্তনটা আসে, আর এই পরিবর্তনের কথা যখন পৃথিবীর মানুষ দেখে বা শুনে, তখন এই অনুষ্ঠানের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো এই সকল কিছুর পিছনেই কিন্তু আমাদের সবার এক অবদান রয়েছে। আর আপনারা আমরা মিলে এই কাজগুলো করছি বিদায় কিন্তু এত সৌন্দর্য এবং এত ভালো লাগে এর মধ্যে। ফেসবুকে অনেকেই আছেন আমাদের সাথে, কয়েকজনের নাম বলবো। শাহ আলম ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে কমেন্টস করেছেন। জাকির ভাই চট্টগ্রাম থেকে, মোহাম্মদ শাহ আলম আত্তারি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মদিনা মদিনা, আপনাদের সবাইকে মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। সৈয়দ মোহাম্মদ মামুন ভাই আমাদের সাথে আছেন, দোয়া করার আর্জি রইল, দোয়া চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক আপনাকেও। এরপরে মুখতার আলম ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সজীব কাদেরি ভাই, আপনার আইডি থেকে যে কমেন্টস আসছে, মনে হয় আপনারা সব বন্ধুরা বসে অনুষ্ঠান দেখছেন আর সবার নাম পাঠাইছেন, কোনো কিছু লেখে নাই, শুধু কমেন্টসের মধ্যে কয়েকজনের নাম আসছে। এমডি তাইফুর আলম, এরপরে সাজিদ রাব্বি হাসান এবং নিশান, মোহাম্মদ আইয়ুব উদ্দিন, আসিফ, জাবেদ কাদেরি এবং ইমরান উদ্দিন, এদের নাম আসছে। আমি যতটুকু আইডিয়া করে নিলাম, হয়তো আপনারা সবাই বসে এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, তাই সবার নাম একসাথে পাঠিয়েছেন। এরপরে কামরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। শাহাবুদ্দিন ভাই মাশাআল্লাহ লিখেছেন। এরপর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেরই দোয়া শব্দগুলো আসছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ লিখে পাঠিয়েছেন আমাদেরকে। অনেকে আবার স্টিকারও পাঠিয়েছেন কমেন্টসের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা সাথে আছেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা যে আলোচনা করছিলাম, দিন অত্যন্ত সহজ। শাহরুখ ভাই থেকে আরও কিছু মাদানী ফুল আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আলা হযরতের মানকাবাত আপনাদেরকে শোনাবো। জি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের ঘটনা। একবার এক সদ্য মুসলিম, সে কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছিল। তো ইসলাম গ্রহণের পূর্বে সে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত ছিল। আপনার ধরেন মিথ্যা বলা, গীবত করা, মানুষ চুরি করা, ডাকাতি, বিভিন্ন খারাপ কাজে সে লিপ্ত থাকতো। ইসলাম গ্রহণ করার পূর্বে যা অভ্যাস থাকতো। জি জি জি। তো আসলে ইসলাম গ্রহণের পরেই তো একজন মানুষ বুঝতে পারে যে কোন জিনিসটি হালাল এবং কোন জিনিসটি হারাম তার জন্য। শরীয়তে কোনটা তার জন্য সঠিক বলা হয়েছে, কোনটা আমল নাজায়েজ বলা হয়েছে। অভ্যাসকে যদি আমি পরিবর্তন করতে চাই না, সেটা কিন্তু সহজেই পরিবর্তন হয় না। সময় দরকার, একটা সময় দরকার হয়, একটা পরিবেশ দরকার হয়, যার ফলে সমষ্টিগতভাবে মিলে সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়। তখন সেই ব্যক্তিও তার মধ্যে যে খারাপ অভ্যাসগুলো ছিল, ইসলাম গ্রহণের পর সে ইসলামকে তো শুরুর দিকে জানছে, সে মাত্র নতুন, কিন্তু তার পূর্বে যেগুলো খারাপ অভ্যাস ছিল সে সেগুলো ছাড়তে পারছে না। তো তার মধ্যে সেই খারাপ অভ্যাসগুলো থাকার কারণে অন্যান্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারাও দেখতে পেতেন যে ইনি ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে এসেছে,
মুসলমান একজন, কিন্তু মুসলমান হয়েও এখনো ওই কাজে লিপ্ত রয়েছে, বিভিন্ন যেটা খারাপ রাসূল কাজে নিষেধ করে সেই কাজের মধ্যে এখনো তিনি লিপ্ত। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা কি করলো, ইনাদের মধ্যে একটা মানে কাজ করলো যে এই ব্যক্তি এরকম কেন করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিন্তু সে সেটা করে যাচ্ছে, তাহলে সে কোন ধরনের ইসলাম কবুল করেছে। এখন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল এবং অভিযোগ করলো ওই ব্যক্তির ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই অমুক ব্যক্তি যিনি এরকম সদ্য নও মুসলিম হয়েছে, সে তো ইসলামে কবুল করেছে ঠিক, কিন্তু সে যে খারাপ কাজগুলো ইসলামে নিষেধ করা হয়েছে করার ক্ষেত্রে, ঠিক আছে, ওই কাজগুলো থেকে তো সে নিজেকে বিরত রাখতে পারছে না, তো সে কীভাবে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন যেভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন সেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু হাদিসে পাকে বলেছেন। আমি শুরুতেই বলেছি যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনাদেরকে বললেন যে তোমরা ওই ব্যক্তিকে এই ব্যাপারে কিছু বলো না সরাসরি। মানে দেখুন কত হিকমত এখানের মধ্যে লুকায়িত রয়েছে এর পিছনে, এগুলো পরবর্তীতে আসবো। তো শুধু এটা বললেন যে ওই ব্যক্তিকে আমার কাছে পাঠিয়ে দাও। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা ওই ব্যক্তিকে পাঠিয়ে দিলেন আমার রাসূল পাকের দরবারে। তো রাসূল পাকের দরবারে পাঠানোর পর অত্যন্ত রাসূল পাকের দরবার কেমন আলিশান দরবার, এখানে যে ব্যক্তি আমার রাসূল পাকের দরবারে আসে তার দিলটা এমনিতেই নরম হয়ে যায়, তার অর্থাৎ আমার রাসূলকে দেখলে তো ইনার মধ্যে যে ইসলামের যেটা সৌন্দর্য সেটা দেখা যায়, ইসলাম যে সত্যিকার সেটা সৌন্দর্য, যদিও তার মধ্যে খারাপ কাজের অভ্যাস থাকে, কিন্তু রাসূলের সামনে আসলে সে তো কি হয়ে যায়, পুরান আদব, এরপর নম্রতা সবকিছুই চলে আসবে, এটা যেই ব্যক্তি হোক না কেন। একজন অমুসলিম এরকম অনেক ঘটনা, হাজারো ঘটনা রয়েছে হাদিসে পাকের মধ্যে, যে কেউ একজন অমুসলিম এসেছে আমার রাসূল পাকের দরবারে, সে মুসলমান হয়ে গিয়েছে। তো ওই ব্যক্তি আসলো, আসার পর আমার রাসূল পাক ইনাকে অত্যন্ত সুন্দরভাবে বসতে দিলেন, এরপর কথাবার্তা বললেন। তো জিজ্ঞাসা করলেন যে তুমি তো ইসলাম কবুল করেছো, মাশাআল্লাহ, ঠিক আছে, যে এমন এমন অভ্যাস যেগুলো তোমার মধ্যে সেগুলো তুমি কি ছাড়তে পেরেছো? তো দেখুন এমনভাবে বলেনি যে সরাসরি জিজ্ঞেস করলে উনি হয়তো লজ্জা পেয়ে যেত, ফ্রেন্ডলি জিজ্ঞাসা করছে, লজ্জা পেয়ে যেত। দেখুন আপনি আমার গুনাহের ব্যাপারে যদি সরাসরি জিজ্ঞাসা করেন আমাকে, তাহলে অবশ্যই আমি লজ্জা পাবো এবং সেটা অনুতপ্ত হয়েও আমি আপনাকে বলতে পারবো না সেটা। তো এমনভাবে জিজ্ঞাসা করলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি অত্যন্ত নম্রতার সাথে অটোমেটিক্যালি নিজ থেকে বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই অমুক অমুক অভ্যাসগুলো এখনো ছাড়তে পারিনি, গুনাহ কাজগুলো ছাড়তে পারছি না, কি করব আমি অত্যন্ত অনুতপ্ত হয়ে গেলেন আমার রাসূল পাকের দরবারে এসে। সেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ইনাকে ইনফিরাদি কোশিশ করলেন, যে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে, যে দেখো তুমি ইসলাম কবুল করেছো, এই যে অভ্যাসগুলো এগুলো তো ইসলামে কি করা হয়েছে, হারাম বলা হয়েছে, এগুলোকে করতে নিষেধ বলা হয়েছে, তাই না? তো এইগুলোর মধ্যে তুমি কি করবা, ওই অভ্যাসগুলো তোমাকে ছেড়ে দিতে হবে, তাই না? যেহেতু তুমি ইসলামে কি করেছো, ইসলাম কবুল করেছো, মুসলমান হয়েছো। তো উনি বলছেন যে আসলে এগুলো তো আমার অভ্যাস, কিভাবে মানে আমি পারছি না, চেষ্টা করছি, কিন্তু এগুলো থেকে যখনই আমি এটা সামনে পড়ে যায় আমার মধ্যে এটা লোভ ঢুকে যায়, আমি এটা থেকে ফিরে আসতে পারি না। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি মিথ্যা বলো? তো সে বলল যে আমি হ্যাঁ মিথ্যা বলি। তো তাহলে তুমি একটা কাজ করবা, যে তুমি তো সবগুলো একসাথে ছাড়তে পারবা না, একটা কাজ করো, প্রথমে এই মিথ্যা বলাটা ছেড়ে দাও। আচ্ছা। তো ওই ব্যক্তি বলল ঠিক আছে, এটা তো সহজ কাজ, ঠিক আছে, বা মদ পান করি বা নেশা করি এগুলো তো আমি না ছাড়লো অন্তত পক্ষে এটা তো ছাড়তে পারবো, ঠিক আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এটা চেষ্টা করি। এবার সেই ব্যক্তি ঘরে চলে গেল। ঘরে চলে যাওয়ার পর সে কোনো একটা কথার মধ্যে সে মিথ্যার সম্মুখীন হলো, মিথ্যা বলার, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা তার মাথার মধ্যে চলে আসলো যে আমার রাসূল পাক তো বলেছেন এটা ছেড়ে দিই, এটা আমি ছাড়ার চেষ্টা করি। তো এখন সে মিথ্যা ওই সময় বললো না, মিথ্যা বলা ছেড়ে দিল। মিথ্যা না বলে যখন সত্য বলল, তখন সামনে যে আরেকটা মানে গুনাহ সামনে চলে আসলো, যে সে দেখলো যে তাকে মানে তার সামনে নেশা জাতীয় কোনো জিনিস চলে আসলো। এখন সে চিন্তা করলো যে আমি যদি এখন এই নেশা খেয়ে ফেলি, নেশা করে ফেলি, তাহলে কাল তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন তুমি কি মানে আমার কাছে আসা পর্যন্ত মিথ্যা বলা থেকে বিরত থেকেছো? তো আমি তো বলবো হ্যাঁ থেকেছি, কিন্তু যদি আমি পান করে নিই তাহলে তো এটা মিথ্যা হয়ে যাবে, তাহলে তো আমি মিথ্যা বলতে পারবো না।
তার মানে যদি আমি মিথ্যা বলতে না পারি তাহলে আমি এটাও পান করতে পারবো না। পারবো না। তো দেখুন ওই কেমন তরবিয়ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সুবহানাল্লাহ। মিথ্যা বলা ছাড়ার কারণে পরবর্তীতে দেখা গেল সে যত ধরনের খারাপ অভ্যাস ছিল, দেখুন মিথ্যা কিন্তু সমস্ত গুনাহের মূল। আমরা যদি মিথ্যা বলা ছেড়ে দিই তাহলে আমার থেকে অন্যান্য যে খারাপ অভ্যাসগুলো রয়েছে, অন্যান্য যে কালচারগুলো রয়েছে খারাপ, সেগুলো আমার থেকে অটোমেটিক দূর হয়ে যাবে। যার কারণে যিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা মুসলিম হয়েছে তার মধ্যেও যে এক মিথ্যা বলা ছাড়ার কারণে আমার রাসূল পাক এমন তরবিয়ত দিলেন তার মধ্য থেকে সমস্ত বদ অভ্যাসই দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আমার কত সহজ করে দিয়েছেন, সহজ আমাদের জন্য সহজ ইসলাম। করে দিয়েছেন। দেখুন আমি যদি তাকে বলতাম না তোমাকে এটা আগে করতে হবে, বা বর্তমান সমাজে তো এমনই পরিস্থিতি হয় যে আমাদেরকে বিভিন্ন শাসন করা হয় বা কৈফিয়তভাবে মানে কঠিন করে তোলা হয়, যার কারণে আমাদের মধ্যে থেকে বা যারা ওইরকম খারাপ অভ্যাসের মধ্যে লিপ্ত থাকে তাদের মধ্যে থেকে এই অভ্যাস যায় না, বরঞ্চ তারা দিন থেকে আরো দূরে সরে যায়। তাদের কাছে এটা বোঝা মনে হয়। অর্থাৎ আমি এটা কিভাবে ছাড়বো, মানে আমাকে এখানে যেতে হলে তো আমার থেকে ওই অভ্যাস ছেড়ে যেতে হবে নয়। দেখুন আমার আমির আহলে সুন্নাত শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দেখুন জাকির ভাই, এই ইসলামী বন্ধের যে ইজতিমা হয়ে থাকে তাই না, তো আমার আমির আহলে সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়ার কে প্রশ্ন করা হলো যে দাওয়াত ইসলামের এই ইসলামী বন্ধের ইজতিমায় শুধু কি যারা নেকাব পরে বা যারা বোরকা পরে শুধুমাত্র তারাই আসতে পারবে? তো আমার আমির আহলে সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়া বললেন না, তারা কেন আসবে, যারা বরঞ্চ যারা বেপরদার মধ্যে রয়েছে, যারা অন্যাও দেয় না, তারাও কি করবে ওই ইজতিমার মধ্যে অংশগ্রহণ করবে। দেখুন আমার আমির আহলে সুন্নাত কেমন চিন্তাধারা, কেমন হিকমত। যদি আমি ওই বেপরদা মহিলাকে যদি ওই ইসলামে আসার জন্য সহজ করে না দিই তাহলে সে জানবে কি করে ইসলামের পর্দা করা ফরজ রয়েছে, তাই না? তো আমি যদি শুধু এটা পর্দাওয়ালি যারা রয়েছে তাদের জন্য করে দিতাম তাহলে আমার জন্য এটা কঠিন হয়ে যেত, তাহলে এনারা এখানে আসতে বাধাপ্রাপ্ত হতো, আসতো না, জানতো না, তাহলে সহজ করে দিয়েছে। একইভাবে ইসলামী ভাইদের ইজতিমার মধ্যে দেখুন কোনো এক ভাই জাকির ভাই, আমি অনেকবার সম্মুখীন হয়েছি, এখনো সম্মুখীন হই এই প্রশ্নে, যে কোনো ভাই মানে সে হয়তো নতুন দাওয়াত ইসলামীতে এসেছে, সে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমি দাওয়াত ইসলামী ওয়ালা হতে চাই, তো আমাকে কি করতে হবে? তো আমি সহজে বলে দিই, দেখুন আসলে মাশাআল্লাহ আপনি দাওয়াত ইসলামী ওয়ালা হয়েছেন, মদিনা আল্লাহ তাআলা আপনাকে ইস্তেকামত দান করুক, হেদায়েত দান করুক আরো বেশি। তো আপনি দাওয়াত ইসলামী ওয়ালা হতে চান, আপনি যে দাওয়াত ইসলামকে মহব্বত করেন আপনিই একজন দাওয়াত ইসলামী ওয়ালা। আপনি যখন স্বীকার করছেন যে আমি দাওয়াত ইসলামী ওয়ালা হতে চাই, এটাই দাওয়াত ইসলামী। এটা নয় যে আপনাকে ফরম পূরণ করতে হবে, এটা নয় যে আপনাকে আমি এই পাঞ্জাবি পায়জামা পড়তে হবে, এটা নয় যে আমি এখনই এক মুষ্টি দাঁড়িয়ে রেখে দিতে হবে, এটা নয় যে আমি এখনই পাগড়ি পরে ফেলতে হবে, এমনটা নয়। বরং আপনি নামাজ আদায় করতেন না, দাওয়াত ইসলামীতে এসে আপনি নামাজ সম্পর্কে জেনে থাকেন, নামাজ আদায়কারী হয়েছে, তার মানে আপনি দাওয়াত ইসলামী ওয়ালা। আপনি ইয়া রাসূলুল্লাহ বলছেন, আমার আমির আহলে সুন্নাত দামাত বরকতুল্লাহ আলাইহি বলে না যে আমার নবীর উম্মতদের মধ্যে যারা ইয়া রাসূলুল্লাহ বলে সবাই দাওয়াত ইসলামী ওয়ালা। তো আসলে দেখুন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমার আমির আহলে সুন্নাতের দেওয়া অনেকবার একটা নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে আলহামদুলিল্লাহ পুরো বিশ্বব্যাপী ইসলাম যে অত্যন্ত সহজ সুন্দর এটা সকলেই জানতে পারছেন। দেখুন আজ আমরা নিউজের মধ্যে, মাদানী চ্যানেল নিউজের মধ্যে শুনতে পাই অমুক এক আফ্রিকার অমুক জায়গায়, ইউরোপের অমুক জায়গায় এতজন অমুসলিম মুসলমান হয়েছে। তাহলে দেখুন ইনারা কিভাবে হয়েছে, যে ব্যক্তি মোবাল্লিগ যে দাওয়াত দিয়েছে তাহলে সে নিশ্চয়ই এমন সহজভাবে তুলে ধরেছেন ইসলামকে, যার কারণে তারা অনুপ্রাণিত হয়ে মুসলমান হয়েছে। দেখুন জাকির ভাই, আমি নিগরানে সোরাকে স্বয়ং দেখেছি যে ইসলামের আমলগুলো করা কতই না সহজ, মানে ইসলামের সৌন্দর্য ইনারা এমনভাবে, মানে ইসলামের যে সৌন্দর্য এটা কীভাবে ফুটিয়ে তুলেছেন। নিগরানে সুরা, এখানে এই আব্দুল হাই আত্তারি ওর কোনো সুরা, অন্যান্য সুরারও ছিল। তিনারা কোনো সফরে গিয়েছেন, তো সফরে যাওয়ার পর এখন ইনারা চা পানের সময় হয়েছে বা চা পান করবে এরকম একটা পরিস্থিতি হয়েছে। এখন ওই জায়গায় এমন পরিস্থিতি যে ওখানে বসে তো চা পান করা যাবে না। এখন ইনারা কি করবেন, ইনারা চা নিয়ে আসলেন, নিগরানে সোরা স্বয়ং রাস্তার মধ্যে বসেই সে আমলটা করে ফেললেন। তো দেখুন ইসলাম সহজ, আমাকে যে ওখানে চেয়ারের মধ্যে বসেই কি করতে হবে, চা পান করতে হবে এমনটা নয়, বাস আমি জায়গা পেয়েছি ওখানের মধ্যে বসে। অসংখ্য ঘটনা দাওয়াত ইসলামের মধ্যে মুবাল্লিগদের কাছে দেখা যাবে, পাওয়া যায়। আজকের যে বিষয়, দিন অত্যন্ত সহজ, এই দিন অত্যন্ত সহজ যে বিষয়টা, এটা আপনাকে আমাকে প্রথমে অন্তর থেকে মানতে হবে, দিল থেকে মেনে নিতে হবে, হ্যাঁ আমার ইসলাম খুবই সুন্দর বা অত্যন্ত সহজ। এরপরে এই সহজটাকে আপনি মন থেকে যখন রায় দিবেন,
বলা হ্যাঁ সহজ, তখন মানতেও সহজ হবে। কিন্তু যদি আপনি মনের মধ্যে রাখেন কঠিন আর বারবার সেটাকে আমল করার চেষ্টা করেন, তো ওটা কঠিনই থেকে যাবে, কখনো সেটা সহজ হবে না। সর্বপ্রথম যেদিন আপনি ইমামা পড়া, এই মুহূর্তে যারা মোবাল্লিগ আছে, যারা দেখতেছেন অনুষ্ঠান, সর্বপ্রথম যেদিন আপনি ইমামা পড়া শুরু করছেন, বিষয়টা কি কঠিন লেগেছে না আপনার কাছে? অবশ্যই কঠিন লাগছে। ইমামা পরে আমি কিভাবে বাইরে বের হব, এক চিন্তা ছিল এটা, ইমামা পরে আমি বাইরে কিভাবে বের হব, মানুষ কি বলবে। দ্বিতীয় চিন্তা ছিল ইমামা কিভাবে পড়ে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক দিন চেষ্টা করছি ইমামা পড়ার, একা একা আমার দ্বারা সম্ভব না। যে কোনো এক মোবাল্লিগের চেষ্টায় তিনি আমাকে প্রথম শিখিয়েছিলেন আয়নার সামনে দাঁড়িয়ে ইমামা পড়া। এত কঠিন ছিল বিষয়টা, কিন্তু আমি এটাকে সহজ মনে করে নিয়েছি। ইমামা আমাকে পড়তে হবে, ইমামা আমাকে বাঁধতে হবে মাথায়। এরপরে আমি আয়নার সামনে না দাঁড়িয়েই একা একা এখন পড়া শুরু করে দিলাম। সুন্নতে পড়া বয়ান করব যে আমি দূরের কথা, ফয়জানি সুন্নাত থেকে যেদিন দরজ দিয়েছিলাম সেদিন আমার হাত থেকে কাঁপতে কাঁপতে হাত কাঁপতে ফয়জানি সুন্নাত পরে গিয়েছে। আমার মাথার মধ্যে তখন এটাকে কঠিন নিয়ে আমি সহজ নিয়েছি। আমাকে ফয়জানি সুন্নাত থেকে দরজ দিতে হবে, বয়ানও করতে হবে। সহজ আমি নিয়েছি বিদায় আমি পারতেছি, ঠিক আছে না? যখন কোনো বিষয়টা আমি সহজভাবে নিব তখন সেটা সম্ভব এবং আমি পারবো। আর যদি কঠিন বানিয়ে নেই তবে সেটা কঠিন হয়ে যাবে, আর সেটা পারা কখনোই সম্ভব হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার একটি মানকাবাত আপনাদেরকে শোনাবো, এরপরে শেষ কিছু আলোচনা করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। যে মানকাবাত শুনিয়ে দিন আলা হযরতের। হে ইমাম আহমদ রাজা, 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 হে ইমাম আহমদ রাজা। বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদের রাজা, বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদের রাজা। দিনের ইশারা জাগালে হে ইমাম আহমদের রাজা, 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 হে ইমাম আহমদের রাজা। বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে, বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদের রাজা, 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 হে ইমাম আহমদের রাজা। আহলে সুন্নাতের বাগান সবুজ শ্যামল ছিল, আহলে সুন্নাতের বাগান সবুজ শ্যামল ছিল। সজীবতার বাড়ালে হে ইমাম আহমদের রাজা, 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 হে ইমাম আহমদের রাজা। হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে গুমাম, হে ইমামে আহলে সুন্নাত নাইবে শাহে গুমাম। দয়ার নজর দাও আমাদের হে ইমাম আহমদের রাজা, 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 হে ইমাম আহমদের রাজা। জ্ঞানের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লিখনিতে, জ্ঞানের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লিখনিতে। কলমে যখন হাতে নিলে হে ইমাম আহমদের রাজা, হে ইমাম আহমদের রাজা, হে ইমাম আহমদের রাজা, হে ইমাম আহমদের রাজা, হে ইমাম আহমদের
ইমাম আহমদে রাজা হে ইমাম আহমদে রাজা হে ইমাম আহমদে রাজা হে ইমাম আহমদে রাজা। মদিনা মদিনা সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মানকাবাত আমরা শুনতেছিলাম। আমাদের নাতখা ইব্রাহিম ভাই আমাদেরকে খুব সুন্দর মানকাবাত শোনাচ্ছিলেন। সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মানকাবাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা নাতখাদের ওসিলায় আমাদের অন্তরেও মোহাব্বত আল্লাহ তাআলা দান করুক। যেহেতু দিনগুলো চলছে আলা হজরতের, আর অতি শীঘ্রই আলা হজরতের উরুস মুবারক আমাদের মাঝে তাশরিফ আনবে। আল্লাহ তাআলা উরুস উদযাপন করার এবং ফয়েজ ও বরকত অর্জন করার তৌফিক দিক। শেষ দুই একটা কথা শাহরুখ ভাই দর্শকের উদ্দেশ্যে। জি জাকির ভাই, আসলে শুরুতে যেটি বলেছিলাম, আসলে ইসলামের প্রত্যেকটা বিষয়গুলো যদি নিয়ে আমরা আলোচনা করি, মানে এই বিষয়টি যে অত্যন্ত সহজ করে দিয়েছে, তাহলে সময় অনেক লেগে যাবে। তো অনেকগুলো আলোচনা করেছি, তো আরও কিছু সংক্ষিপ্তভাবে বলবো। আসলে জাকির ভাই দেখেন, যারা আবার আমরা আমল করি, ইসলামে আমরা যারা আমলে আগ্রহী, মানে আমরা ইসলাম মুসলমান এবং আমল করতে চাই, অনেকে আবার এই আমলকেও বোঝা মনে করে। তো এই ব্যাপারে একটি হাদিসে পাকের ঘটনা এভাবে এসেছে। একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার মুখ থেকে এইভাবে শুনেছি আপনি ইরশাদ করতে যে দিনে রোজা রাখবে এবং সারা রাত সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। তো আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই যে কথাটা শুনেছি এটা কি এবার আসলেই সঠিক? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সঠিক। তো পরক্ষণে আবারও জবাব দিলেন যে হ্যাঁ, তুমি যা বলেছো তা সঠিক, কিন্তু তুমি দিনে রোজা রাখবে, রাতে সালাত আদায় করবে, আবার ঘুমাবেও। অর্থাৎ এমন না যে তুমি সারা রাত সালাত আদায় করবে, কেননা তোমার দেহেরও একটা হক রয়েছে, একে বিশ্রাম দিতে হবে। যদি তুমি এটা কি করে নাও, বিশ্রাম না দাও, তাহলে তোমার শরীর দুর্বল হয়ে যাবে। তুমি 2-1 দিন পরে হয়তো এই ইবাদত করতে করতে ওখানে বেহুশ হয়ে পড়ে যাবে। এমন অনেক ঘটনা হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমল করতে দেখেছে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ঠিক হুবহু করতে গিয়েছে, চেষ্টা করেছে, ওনারা দুর্বল হয়ে পড়ে গিয়েছে। তো তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা পারছি না, আপনি করছেন যেটা, বলছে এটা আমার জন্য স্পেশাল খাত, তাই না? আমার মতো, তোমরা তো আমার মতো না। আমরা যারা মনে করি যে দিন রমজানের মধ্যে, রমজান শরীফের মধ্যে আমরা যে মনে করি আসলে রমজানের মধ্যে রোজা রাখা, নামাজ আদায় করা, ইফতার করা, বিষয়গুলো নিয়ে অনেকের কাছে আবার বোঝা মনে হয়। অনেকে রোজা রাখে না, মাআযাল্লাহ, অনেকে রাতে রোজা রাখলে দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ সে এটা মনে মনে ভেবে নেয় খুবই কঠিন। আর এই কঠিন ভাবার কারণেই সে পারে না। কিন্তু আপনি দেখবেন হাজারো শ্রমিক আছে যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, কিন্তু রোজাও রাখে। এমন হাজারো গার্মেন্টস কর্মী আছে যারা সকাল থেকে সন্ধ্যা অফিস করে, রোজাও রাখে, কিন্তু তারা রোজাটাকে কঠিন করে, দিনকে কঠিন করে নেয়নি, তারা সহজ করে নিয়েছেন। সে ভাবলেন আমাকে পরিশ্রমও করতে হবে, অর্জনও করতে হবে, আর ইবাদতও করতে হবে, দুইটাই আমাকে নিয়ে চলতে হবে। আর একটা বিষয়, কিছু মানুষ ইসলামকে এতটা কঠিন বানিয়ে দিয়েছে, ইসলামের মধ্যে থেকে বৈরাগ্য বানিয়ে দিয়েছে। ইসলামের মধ্যে বৈরাগ্যতার কোনো জায়গা নেই। তো এই বিষয়গুলোকে আমরা যখন অত্যন্ত সহজ ভাববো, যারা সহজ ভাবে তারা তাহাজ্জুদের নামাজও পড়ে, যারা সহজ ভাবে তারা বছরের মধ্যে যে 5 দিন রোজা রাখা নিষেধ, ওই 5 দিন ব্যতীত বাকি দিনগুলো তারা রোজাও রাখে। যারা সহজ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো তারা আমলও করে, যারা সহজভাবে তারা মিথ্যা না বলে, সত্য কথা বলারই চেষ্টা করে, সত্যই বলে, যারা সহজভাবে তারা হারামের দিকে হাত বাড়ায় না, হালাল পন্থায় উপার্জনের চেষ্টা করে, যারা সহজভাবে তারা কিন্তু এই দিনকে আমল করতে গিয়ে দিনকে নিজের মধ্যে অ্যাকসেপ্ট করে সহজভাবে জীবন অতিবাহিত করছে, আর তারাই কিন্তু সমাজের মধ্যে এখন সুখেই আছে। দেখেন একজন ইমাম কিন্তু দিনকে সহজ করে নিয়েছে, তার কাছে সহজ করে নিয়েছে। এই কারণে ইমামের বেতন যদিও আপনারা 5,000 দেন, কিন্তু তারপরও তার কোনো অভিযোগ নেই। আচ্ছা, তার অভিযোগ নেই এবং তার কাপড়ও এমন দেখবেন না, মনে হবে না দেখলে যে সে 5,000 টাকা স্যালারি পায়।
এমনভাবে সহজ করে নিয়েছে, সে এটাই সহজ করে নিয়েছে আমি 5000-এর মধ্যেই আমাকে চলতে হবে এবং এভাবে আমাকে গুছিয়ে অল্প নিতে হবে। তুষ্টির মধ্যে সন্তুষ্ট জিনিসটা ওনার মধ্যে চলে এসেছে। আর যেটা আমি হাদিসে পাকের মাধ্যমে জাকির ভাই আমার কথাটা শেষ করতে পারিনি, সেজন্য আপনার থেকে টেনে নিচ্ছি যে এই হাদিসে পাক দ্বারা আসলে আমাদেরকে যারা আমার দর্শক শ্রোতা যারা দেখছেন বুঝিয়েছেন যে আমরা যারা নামাজ আদায় করতে অলসতা করি বা নামাজকে বোঝা মনে করি, ইবাদত করাকে বোঝা মনে করি, তাহলে আমার জন্য আমার রাসূল পাক ওই হাদিসে পাকের মাধ্যমে সাহাবী রাদিয়াল্লাহু তাআলার ঘটনার মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমল অত্যন্ত কঠিন নয়। আমাকে যে সারা রাত ইবাদত করতে হবে, পুরো বছর রোজা রাখতে, এমনটা নয়। আপনি যতটুকু পারবেন, আপনার সক্ষমতা যতটুকু হবে আপনি ততটুকু আমল করুন। ইসলাম তো আপনাকে কঠিন করে দেয় নাই, ইসলাম সহজ করে দিয়েছে। আপনি যেগুলো বলেছেন আসলে অত্যন্ত সঠিক, যে আসলে যারা ইসলামকে সহজ করে নিয়েছে তারা কিন্তু আজ বর্তমান সমাজের মধ্যে সহজভাবে আমল করছে এবং জীবনকে ওই ইসলামী পথে অতিবাহিত করছে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দেব, এরপরে অনুষ্ঠান থেকে বিদায় নেব দর্শক শ্রোতার জন্য। জি, যখন আমি জানি যে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় যাব, বাস বা ট্রেন, আমাকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা বাসে বসতে হবে, এটাকে আমি কিভাবে নিলাম? এখন সহজভাবে নিলাম না কঠিনভাবে নিলাম? সহজভাবে নিয়েছি বিদায় তো গাড়িতে বসলাম। যদি কঠিন নিতাম তবে আমি বাসের টিকিট কাটতাম না, ট্রেনের টিকিট কাটতাম না, তো বিমানে চলে যেতাম, আমি চলে যাবো 1 ঘন্টার মধ্যে। বিষয়টা এরকম না? তো যদি আমি সহজভাবে নিয়েছি বিদায় 6 ঘন্টা টিকিট আমার হাতে, এখন যদি গাড়িতে বসে বারবার ড্রাইভারের সাথে চিল্লাই, বারবার যদি ধমকাধমকি করি, আর যদি মাঝ রাস্তায় বলে আমাকে নামিয়ে দাও, আমি আর যাবো না, তোমার গাড়ি 6 ঘন্টা কেন টাইম নিচ্ছে, তবে আমাকে মানুষ বোকা অবশ্যই বলবে। ঠিক ইসলামটাকে যদি আমরা সহজভাবে নিই, ইসলাম তো গ্রহণ করেছি, মুসলমান দাবি করছি, এখন এটাকে যদি সহজভাবে না নিয়া এই মাঝ পথে এসে বলি ইসলাম আমার জন্য কঠিন, তো যারা শুনবে তারা তো বোকাই বলবে আমাকে। যেহেতু আমি মুসলমান, ইসলামকে গ্রহণ করে নিয়েছি আর মুসলমান দাবি করছি, ইসলামের সকল কাজগুলো আমাকে সহজভাবে দেখতে হবে, সহজভাবে নিতে হবে। এখন আপনি এটাকে যাই বলেন, যেভাবেই আপনি দেখেন, এটাকে সহজভাবে নিতে হবে। মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, ইবাদত, রিয়াজত, যাই বলেন এটাকে আমাকে আপনাকে সহজভাবে নিতে হবে, তবে আমরা সহজভাবে আমল করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি মনের মধ্যে এটার কঠিন ভাব নিয়ে থাকি, তবে এটা আমাদের জন্য খুবই কঠিন হবে, আর এটা করা আমাদের জন্য একদম ঠিক হবে না। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। হ্যাঁ, শয়তান ধোঁকা দিবে এবং আমল থেকে আমরা অনেক দূরে চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।